নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাঙ্গাস মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে আমি 8 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছ আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 5 মিনিট রেস্টে রাখার পর 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। যেহেতু পাঙ্গাস মাছের রেসিপি, এই রান্নাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ পাঙ্গাস মাছ একটা তৈলাক্ত মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। যে মাছে আঁশ থাকে না, তৈলাক্ত মাছ ভাজা করার সময় ফাটে। আজকে আমার মাছটা খুবই কম ফাটলো। আর নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু। আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম কালো জিরে। আমি আর তেল অ্যাড করিনি, প্রথমে যেই তেলটা দিয়েছিলাম সেটাই রয়ে গেছে। 15-20 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। চার 5 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1.5 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আর লাগছে একটা বড় সাইজের টমেটো, 2টো পেঁয়াজ, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে একটা রসুনের কোয়া। আপনারা চাইলে থেতো করে বা বেটেও অ্যাড করতে পারেন। যদি রসুন দিতে আপত্তি থাকে বাদও দিতে পারেন।
1 চামচ রেড চিলি পাউডার, এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যেহেতু পাঙাশ মাছের রেসিপি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। আমি আর ধনে বা জিরের গুঁড়ো অ্যাড করছি না। চার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ছোট 1 চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি পাঙাশ মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।